আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকাল সকাল উঠেই চলে গেছিলাম পানের বরজের দিকে। একটা সময় ছিল পানের বরজ আমাদের অনেক বেশিই ছিল। কিন্তু পানের বরজ মারা যাওয়ার কারণে, পান গাছ, পানের লতা মারা যাওয়ার কারণে আমরা আমাদের পানের চাষ কমিয়ে আনি। এখন শুধুমাত্র এই একটা জমিতেই আমাদের পানের চাষ হয়। এই জমির পরিমাণ ৮ কাঠার মতো। তো এই জমিটাও এখন একই অবস্থা। আস্তে, আস্তে একদম বরজটা নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখার জন্য গেছিলাম আজকে যে কী অবস্থা একটু দেখে আসি। আগামীকালকে থেকে আমাদের পানের বরজ নামানো শুরু হবে। অর্থাৎ এই বড় গাছগুলো নামিয়ে ছোট করে দেওয়া হবে বা মাজা সমান বা তার নিচে রাখা হয়। এটাকে আমাদের এইখানে নামানো বলে। তো নামানোর আগে একটা পূর্ব প্রস্তুতি থাকে, বরজ পরিষ্কার করা, নিচের জঙ্গলগুলা পরিষ্কার করা, বড়গুলা মানে লতাগুলা ধরে রাখা। তো এই জন্য গেছিলাম আর কি, যে কী অবস্থা দেখে আসি। তো গিয়ে যা দেখছি আসলে কাজের শেষ নাই। বরজের যে শলিগুলা আছে, পাটকাঠিগুলা আছে, এগুলা সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। লতাগুলা এলোমেলো হয়ে আছে। আবার কোনো কোনো জায়গায় দেখছি টোটালি ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। তো কী করব না করব বুঝতে পারছিলাম না। একবার কোথাও গিয়ে পথ ধরতেছি, মানে লতা বাঁধতেছি, আবার কোথাও গিয়ে খড়িগুলাও সরাইতেছি, পাটকাঠি শলিগুলা সরাইতেছি। আবার কোনো কোনো সময় যে পচে গেছে যে লতাগুলা, মরে গেছে যে লতাগুলা, সেগুলা গিয়ে সরাইতেছি বা ছিঁড়ে ফেলে দিতেছি, যেন বরজ অন্যান্য লেবার এসে কাজ করার সময় কোনো সমস্যা না হয়। তো এগুলা বিবেচনা করে এগুলা করতেছি আর কি। তো গেছিলাম শুধুমাত্র দেখার জন্য, কিন্তু যাওয়ার পরে বরজের যে অবস্থা দেখি, তাতে করে হয়তোবা এখন এই অংশটাও আমার পান চাষ করা হবে না। কারণ এখানে প্রত্যেক বছরে ৮০-৯০ হাজার বা ১ লক্ষ টাকা ইনকাম আসার কথা, সেখানে আমার প্রত্যেক বছরে ২০-২৫-৩০ হাজার টাকা লস হইতেছে। এটা যতই যত্ন করতেছি বা চেষ্টা করতেছি না কেন, কোনোভাবেই আমি বরজটা টিকাইতে পারতেছি না, পানের চাষটা ভালো মতো করতে পারছি না। এটার বিষয়ে আমার খুব বেশি অভিজ্ঞতা নাই। যখন আব্বু ছিল, উনি দেশের বাইরে থাকেন এখন, উনি যখন দেশে ছিলেন তখন এটা সম্ভব হতো। বা যারা এটা নিয়ে গবেষণা করেন, জানেন, বোঝেন, অনেক চিন্তা করেন পান চাষ নিয়ে, তাদের দ্বারা এটা সম্ভব হয়। আমি এখানে খুব বেশি সময় দিতে পারি না, তবে লেবার বা অন্যান্য কাউকে দিয়ে যত্ন নেওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে নিজে সময় না দিতে পারলে এই পান চাষটা আর কি টিকিয়ে রাখা সম্ভব না।